নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এখন তো প্রধানমন্ত্রীর বিকশিত কৃষি সংকল্প অভিযান চলছে, সেই সাথে বিভিন্ন রকম প্রোগ্রেসিভ ফার্মার্সদের স্টোরি তো আপনাদের তুলে ধরেছি। কিন্তু আজকের যে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরবো, মূলত এই প্রতিবেদনটা দিয়েই এক প্রকার বলা ভালো আমার চ্যানেলটাই শুরু করা হয়েছিল একদম শুরুর দিকে, এবং যে প্রতিবেদনটি আপনারা প্রায় 25-30 হাজার পর্যন্ত দেখে ফেলেছেন, কি আরো বেশিও হতে পারে। এবং সেখান থেকে বহু সংখ্যক মানুষ প্রতিনিয়ত এখনো পর্যন্ত আমাকে ফোন করেন তার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন। মনে পড়ছে আপনাদের? আমি কথা বলছি চন্দন গাছের বিভিন্ন সঠিক চন্দন গাছ কোথায় পাবেন, কেমন তার দানা বীজ এটা ওটা নিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন করা হয়েছিল শুরুর দিকে, মনে করে দেখুন। আর যার ফার্মে করা হয়েছিল আমার পাশে ঠিক তাকে দেখছেন, আশা করি তাকেও চিনতে পেরেছেন, তিনি মাস্টারমশাই সন্তু হালদার। সন্তু বাবু কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, ভালো থাকতেই হবে, এসবের মধ্যে আরো মানে গাছপালা প্রকৃতির মধ্যে থাকলে মনও ভালো থাকে। একদম। তা ব্যস্ততার মধ্য দিয়ে আপনাকে তো আজকের পাওয়া গেল। আমাদের দর্শক বন্ধুদের একটা প্রচুর প্রশ্ন, একটা কেন অনেকগুলো প্রচুর সব প্রশ্ন জমা রয়েছে, অনেকগুলো প্রশ্ন। সেখানে তারা বিভিন্ন রকম প্রতিবেদনগুলো দেখে বিভিন্ন রকম প্রশ্ন করে, যেমন এই যে গাছগুলো তারা দেখছেন বা মোটামুটি এখান থেকে নেবার কথা আমরা বলেছি, সেগুলো ঠিক কতটা অথেন্টিক বা কতটা আসল বা নকল। কেননা এটা প্রশ্নটা হয়তো খুবই স্বাভাবিক তাদের দিক থেকে, কেননা তারা বিভিন্ন জায়গায় গিয়ে ঠকে গেছে, বিভিন্ন নার্সারি তার ঠকানো হচ্ছে, এখনো ঠকানো হচ্ছে। আমি শুরু থেকেই বলে আসছি, আমাদের যে প্রতিবেদনের মূল উদ্দেশ্য লক্ষ্য এটাই ছিল, আমাদের সঠিক ডেটাটা মানুষের কাছে দেওয়া, তথ্য দেওয়া। এবং এখন আমার যদি 100টা ফোন আসে, 100টার মধ্যে 90টাই ফ্রড কেস। মানে যারা বলেন যে চন্দন গাছ আমার আছে, কিংবা আমি কিনেছি, কিংবা সবে বসিয়েছি, কিংবা কিনবো, এই গাছের ছবি দেখি অধিকাংশটাই ফ্রড, মানে চন্দনই না সেগুলো। বহু মানুষ এই গাছটাই চেনেন না। সেই জন্য আমাদের আজকের যেটা আমরা এই বিষয় নিয়ে এসেছি, আজকের একটা সময় নিয়ে, গাছটা আগে আমাদের চেনা দরকার, ঠিক না হলে আমাদের প্রতিনিয়ত ঠকতে হবে, আরো বেশি ঠকতে হবে। এবং এই ঠকানোর মানুষ তো এখন অনেক বেশি ছেয়ে গেছে। তাহলে আমরা কাজ করি, আমরা বরং হাতে কলমে যে সমস্ত দর্শক বন্ধুরা বিভিন্নভাবে ঠকে যাচ্ছেন, আমরা তাদের হাতে কলমে দেখাবার চেষ্টা করি, এবং সেটা ওনার মুখ থেকেই উনি নিজেই ধরে ধরে আপনাদেরকে দেখাবেন, সেটা বোধহয় বেশি ভালো হবে। তাহলে চলুন আমরা বরং একেবারেই সেটাই করি। সেটা করলে আপনাদের যে প্রশ্ন বা যে সন্দেহ হয়েছে সেগুলো আপনাদের মন থেকে দূর হবে। সেটা This program is brought to you by পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল। পশু চিকিৎসা ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা সহ সমস্ত ধরনের ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। 27টি বহুজাতিক ঔষধ কোম্পানির মজুতদার পঙ্কজ মেডিকেল হল ও পঙ্কজ এন্টারপ্রাইজ। ঠিকানা M115/A ট্রেঞ্চিং গ্রাউন্ড রোড, গার্ডেন রিচ, কলকাতা 7,24,00,000। যোগাযোগ 9331552516। পশু চিকিৎসা ঔষধের পাইকারি বিক্রেতা পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল। আচ্ছা, এখন আমরা গাছের যে পরিচয় পর্ব, গাছকে আগে আমাদের চেনা দরকার, একদম সেই বিষয়ের প্রথম একদম পর্ব। আমরা পাতা থেকে শুরু করব। পাতাটা দর্শকদের খুব ভালোভাবে দেখতে হবে, পাতাটা ঠিক কেমন, একটু লম্বাটে আর হালকা সবুজ। এটা কিন্তু গাঢ়ত্ব নেই, সবুজ নেই না, হালকা সবুজ। এটাকে দেখতে হবে, এই রকম পাতা আসবে। আমরা ছোটগুলোও দেখাবো, ছোট চারা অবস্থায় কেমন, পুরো ডিটেলসে যাব। ওই এই একটা প্রাথমিক। আরেকটা ধারণা আছে আমাদের, যেটা সব থেকে বেশি ভুল হয়, চন্দন গাছ মানেই পাতাতে সেন্ট থাকবে, গাছেও বোধহয় সেন্ট পাওয়া যাবে ছোট অবস্থাতে। এই আমাদের একটা ধারণা রয়েছে প্রত্যেকের। তো এই ধারণাটা একটু ডিটেলসে আসা দরকার। সাদা চন্দন যদি সঠিক হয় তাহলে কিন্তু পাতাতে কোনো সেন্ট থাকবে না, ফলে ফুলে কোনো চন্দনের সেন্ট থাকবে না, এবং এই ডালটা যদি ভাঙা হয়, এখানে চন্দনের কোনো সেন্ট পাওয়া যাবে না। আচ্ছা, সঙ্গে সঙ্গে সেই সেন্টটা আনার জন্য গাছের একটা বয়সের প্রয়োজন আছে। সেই বয়সের পরে ফার্স্ট সেন্ট আসবে তার হার্ডউডে, মানে একদম মাঝের, একদম যেটা ভেতরের কাঠটা, সেটাতে ফার্স্ট সেন্ট আসবে। আর কখনো গাছ বড় হলেও কখনো পাতা বা ডালে কখনোই সেন্ট আসবে না। এই বিষয়টা আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে।
তো এখানে আমরা আরেকটা বিষয়, চন্দনের ফুল কেমন দেখতে হয়। এটা বোধহয় ফুলের কুঁড়ি এখন, তাই তো? গাছের গায়ের যে বিষয়টা রয়েছে, গাছের গাটা ঠিক দেখতে এমনই লাগবে। তো এটা আমাদের চেনা দরকার। হ্যাঁ, একটু ফাটা 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 একটু ফাটা ফাটা এমন থাকবে। আরেকটা বিষয়, চন্দন যদি অরিজিনাল হয় সেখানে কিন্তু কোনো কাঁটা থাকবে না গাছে। মানে গাছের গায়ে। হ্যাঁ, এই চন্দন গাছের গাটা খুব একদম পরিষ্কার, হয়তো গাছের পরিষ্কার থাকবে, কিন্তু কোনো রকম কাঁটা হ্যাঁ। তো যারা যে গাছ দিয়ে ঠকছেন সেই গাছটা কি গাছ এবং চন্দনের মতো সেটা আমি একটু বলে দিই। সেই গাছের পাতাটা কিন্তু এমন দেখতে হবে খানিকটা। আচ্ছা। এবং সেই গাছের পাতা থেকে ডালে চন্দনের সুগন্ধ বেরোবে ছোট অবস্থাতেই। যে গাছটা মানুষটা সম্ভব চন্দনের সুগন্ধ বেরোবে, চন্দনের মতো সুগন্ধ বেরোবে বলা যায়, এটাই বলা ভালো। চন্দনের মতো একটা সুগন্ধ বেরোবে, এমন ফুল হবে না, পাতাটা এই রকম হবে, একটু লম্বাটে মতো হবে। আরেকটা বিষয়, সেই গাছটার গায়ে থেকে কিন্তু মানে বাকল উঠতে থাকবে কিছুদিন পর থেকে, এবং বাকল ওঠার পরে ভিতরে ডিপ সবুজ লক্ষ্য করা যাবে, আর গাছের গায়ে অসংখ্য কাঁটা তৈরি হবে। সেটা কিন্তু চন্দনের মতো। আমি নামটা আরেকবার বলে দিই, সেটা কি গাছ, সেটা চন্দন না, সাদা চন্দন না, সেটা কিন্তু গুগ্গুল কাঠ, যেটা চন্দনের মতো ব্যবহার করা হয় ওই সুগন্ধের জন্য, এবং ওটাই ডুপ্লিকেট হিসেবে মার্কেটে কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমি বলি যে আমার বাড়িতে কিন্তু এইরকম একটা সময় মা বসিয়েছিল, যে একটা ধারণা নিয়ে চন্দন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট পাতা, ছোট ছোট পাতা এবং লাল 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 ফল, মতো ফল হয়, খুব ফল হয়। সুন্দর দেখতে। হ্যাঁ, সেটা তাহলে কি গাছ? ওটা চন্দনের মতো, ওটা লাল চন্দন বলে একটা সময় বিক্রি হয়েছিল। তো ওটা পরবর্তীকালে দেখা যায় ওটা লাল চন্দন না, ওটা খিরিসেরই একটা প্রজাতি, এবং চন্দনের মতো লাল ফল হয়। লাল বলেই অনেকে চন্দন বলে, কিন্তু লাল চন্দনের বীজ সেটা পুরো সম্পূর্ণ আলাদা, গাছও সম্পূর্ণ আলাদা, আমি দেখাবো। আর ওটা চন্দন বলেই বিক্রি হয়েছিল একটা সময়, তখন মানুষের কোনো ধারণা ছিল না, অনেকে সঠিক চন্দন গাছ দেখেননি। রঞ্জন গাছ বলা হয়, সেটা কি? হ্যাঁ, ওটা হচ্ছে, ওটার নাম হচ্ছে রঞ্জন বা রঞ্জনা অনেকে বলেন। ওটাই লাল চন্দন বলে এখনো বিক্রি হচ্ছে। এখনো খুব সাম্প্রতিক ওরকম একজন আমাদের দর্শক বন্ধু, তিনি ফোন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তিনি ফোন করে বলছিলেন যে স্যার, এইরকম আমি একটা গাছ এনেছি, সেখানে এরকম পাতা ছোট ছোট। একদম। আমি বললাম যে পাতা ছোট কি করে হবে? পাতা ছোট হলে তো সেটা তো চন্দন গাছ না হবে না না। না, এই চন্দন গাছের যেমন এই যে পাতাটা একটা একটু লম্বাটে ভাব থাকে, সেটা সেই রকম হওয়ার কথা। এটা লম্বাটে ভাব। আর যদি লাল চন্দন হয়, আমি দর্শকদের সেটাও দেখাবো, সেটা গোল পাতা, আমার এখানে গাছ আছে, সেটা গোল পাতা। চন্দনের বীজ কখনো লাল হয় না, আর লাল চন্দনের বীজ এমন বড় বড় হয়, অনেক বড় বড় হয়। লাল চন্দনের বীজ কিন্তু লাল হয় না। আর সাদা চন্দনের বীজ তো একদম ছোট, জামের মতো। সেটা তো আমি দেখিয়েছি আগের ভিডিওগুলো দেখলেন, দেখলেই দুটো চন্দনের বীজ নিয়ে আমি ডিসকাস করেছি দর্শকদের। এবারে দর্শকদের চন্দনের পাতা কেমন দেখতে হয়, এটা প্রাকৃতিক ভাবেই হয়েছে। তো এটা মানে কি গাছের ফল পড়ে পাখির বীজটা থেকে হয়েছে, পড়লে এমনই হবে না, কখনোই হবে না। তো পাখির বীজটা থেকে এই ফলটা এসছে। আর এমন পাতা এমনই দেখতে হবে, গাছের গা এমনই হবে, পাতাটা এইরকম ছোট্ট, এইরকম হবে। বলা ভালো, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, আপনারা যারা মাঠে ঘাটে চাষাবাদ করেন, তাদের কোনো একটা গাছের সঙ্গে আপনারা সাদৃশ্য পাচ্ছেন কি? দেখুন তো, যে কড়াইশুঁটি গাছ বা কোনো ছোট ছোট যে সবজি গাছ চাষ করেন, তাদের মতোই হবে ছোটবেলায়, যখন প্রাকৃতিক ভাবে হবে সেই রকম গাছের মতো দেখতে। এটা বড় হয়ে আপনাদের ঠিক এই, এবং এই যে গাছটি দেখছেন, এই গাছের গোড়া থেকে ফল পড়ে এই প্রাকৃতিক ভাবে এই গাছটি হয়েছে। তবে তার কিছু ব্যাপার রয়েছে, সহজে যে সবাই মনে করবেন যে ফল পেকে গেছে, না না, সেই ফল নিয়ে গিয়ে বসাবেন, তাতে হবে না। বেশ, মোটামুটি আমরা আশা করি চন্দন গাছের ফল ফুল নিয়ে বিভিন্ন রকম একটা স্পষ্ট ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। এটাই দেখতে পাচ্ছেন চন্দনের বাগান, এবং এখানে প্রচুর পরিমাণে ফুল তো হয়ে রয়েছে, সেটা তো দেখালাম। হ্যাঁ, প্রচুর ফুল হয়ে রয়েছে, মৌমাছি উড়ে বেড়াচ্ছে। আজকের আরো যদি কিছু প্রশ্ন থাকে, আমরা সে ব্যাপারে আপনাদের সব প্রশ্ন দূর করার চেষ্টা করছি।